স্যার, আপনার মাকে তো বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, উনি তো খুব অসুস্থ, যদি একটু দেখে আসতেন। আমি দেখে আসবো মানে? আপনাদেরকে প্রতি মাসে মাসে টাকা দেই ঘাস কাটার জন্য। শুনেন, এত কথা বলে আমার সময় নষ্ট করবেন না, আমার আর একটা মিটিং আছে, যান এখন। ও স্যার, আপনার কি চা পানি কিছু দিমু? না না, কিছু লাগবে না আমার। কফি দেই? না। স্যার একটা কথা কইতাম। তোর আবার কি কথা? স্যার আমি আজকে ওই 7টা 8টা পর্যন্ত ডিউটি করতে পারবো না। মানে কি? মানে ওই মা অসুস্থ তো, মারে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়া লাগবে। একটু পরে আমার গেস্ট আসবে, বড় মিটিং আমার, তাদেরকে নাস্তা পানি দিতে হবে। তো তুই চলে গেলে নাস্তা পানি দিব কে? স্যার ওই শাকিলকে বইলা দিছি, ও সব সামলে নিবে। আরে শাকিল কে এসব বুঝবে নাকি? ও হচ্ছে গ্রামের মানুষ, আর আমার ভিআইপি গেস্ট আসবে। স্যার আমি বাড়ির থেকে আসার সময় মারে বলে আইছিলাম সকাল সকাল অফিস থেকে যাইয়া মারে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো। মার কোমরে ব্যথা, ওই হাঁটুর গিরায় ব্যথা। আমি এত বড় একটা প্রতিষ্ঠান চালাই, আমার মা রয়েছে বৃদ্ধাশ্রমে, এতগুলা টেস্ট দিছে, সেইখানে আমি যেতে পারলাম না। কেন যেতে পারলাম না? আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। আর তুই ছুটি যেতে চাস, তোর ছুটি দিব আমি? ছুটি না দিয়ে কি করবেন স্যার? এই যে আপনার এনু চাকরি করতেছি, মাস শেষে 12,000 টাকা দেন, সেই টাকা যদি মায়ের না খাওয়াইতে পারি তাইলে টাকাটা কি হইব কোন স্যার? এখন যদি চাকরির জন্য মার এই সময় দিতে না পারি তাইলে এই চাকরিটা করবো কি স্যার? শোন, মায়ের প্রতি ভালোবাসা সবারই আছে, তোর তো ভালোবাসা প্রকাশ করার লাগবো না। আজকে ছুটি চাইছস, দিলাম। এই বারবার ডাক্তার দেখানো উচিলায় তোরে কিন্তু আমি আর ছুটি দিতে পারবো না। আমার মা যতবার অসুস্থ হইব আপনার ততবারই ছুটি দেওয়া লাগবে আমাকে। আর এতে যদি আমার চাকরি না থাকে তাও আমার কোনো দুঃখ নাই। আপনার এনু যে পরিমাণ গেস্ট আসে, এই পরিমাণ চা যদি আমি বাইরে একটা দোকান দিয়েও বানাই তাইলেও আমার সংসার চলবো। নিজের ব্যবসা থাকবো, যখন খুশি তখন বন্ধ করে মায়ের সময় দিব। ও স্যার একটা কথা কই, আপনি তো অনেক বড় লোক, আপনার মা বৃদ্ধাশ্রমে কে? মা থাকতে মায়ের যত্ন নেন, যেদিন মা থাকবো না মায়ের খুব মনে পড়বো, মনটাই চাইবো মায়ের কবর থেকে তুইলা মায়ের সেবা করি, যত্ন করি। কিন্তু স্যার এই দিন তো আর মায়ের পাইবেন না। আপনার এত বড় একটা প্রতিষ্ঠান, 50 জন লোক কাজ করে, আপনি সবার খেয়াল রাখেন, আর যার জন্য দুনিয়ায় আইছেন আপনি তারই খেয়াল রাখেন না। ও স্যার, আপনি কি ওই আকাশ থেকে টপ করে বৃষ্টির মতো পড়ছেন? না স্যার, আপনি কিন্তু ওই মায়ের পেট থেকে হয়েছেন, যেই মা আপনার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই দুনিয়ায় আনছে। রুবেল, আমি সবই বুঝি, চেষ্টাও করি, আসলে আমার বউয়ের সাথে মায়ের মিলমিশ হয় না। স্যার দরকার হইলে বিয়ে 100 কান করবো আর 100 কান তারাই দিব, কিন্তু তাও মায়ের কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাইবো না। আমরা গরিব মানুষ, দুনিয়ার সম্পত্তির প্রতি আমার এতটা লোভ নাই, কিন্তু মা নামক অমূল্য সম্পদটা আমাদের আছে, আর সেইটা কখনো ওই বৃদ্ধাশ্রমে ফেলায় রাখবো না। আসি স্যার, আসসালামু আলাইকুম।